58 দিন অবরোধের পর থেকে আমরা এই পর্যন্ত 4-5টি বেশি কোনো একটি আমরা ভালো ফলাফল পাইনি। এই সমুদ্রে দিন দিন মাছ কমে যাচ্ছে, দিন দিন মাছ কমে যাচ্ছে। যাও এখানে আমরা 2000-3000 বুট একসাথে বাইর হইলে একটা দুইটা বুটে মাছ পাচ্ছে 1500। এটা তো মাছ পাওয়া না। 1000 বুট বাইর হইলে 1000 যেই বুট সব বুটে মাছ পাইলে তাইলে এটাকে মাছ পাওয়া বলে। দিন দিন মাছ কমে যাচ্ছে। এই মাছ না পাওয়ার কারণে এখানে আপনি উপরে বাজার মনিটরিং করে দেখেন, এখানে 1 কেজি ইলিশ মাছ 3300 টাকা বেচতেছে, শুধু মাছ না থাকার কারণে। এইভাবে যদি মাছ বিলুপ্ত হয়ে যায় তাহলে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আবার আগামী 2030-35 সাল নাগাদ আপনি ইলিশ মাছ পাবোই না আমরা। তাহলে দিন দিন আমরা একদিকে অবরোধ, অন্যদিকে বৈরী আবহাওয়া, তারপরে সমুদ্রে গিয়ে আমরা ইলিশ মাছ পাচ্ছি না, এমন তো অবস্থায় আমাদের দুর্দশায় দিন কাটতেছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অবৈধ যে ট্রলারগুলা, ট্রলিং জালগুলা যেগুলার কারণে সমুদ্র থেকে মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই ট্রলারগুলাকে অতি শীঘ্রই যেন সরকারে আইনের আওতায় নিয়ে আসে। এই অবৈধ জালগুলাকে যেন সরকারে নিষেধ করে ফেলে। তাহলে দেখা যাচ্ছে যে আবার সমুদ্রে সাবেক মাছ হবে, মাছের দামও কমে আসবে। আমরা যারা সাধারণ জেলে আছি, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ভালো সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। যদি এভাবে চলতে থাকে, একদিকে সমুদ্রে মাছ নেই, অন্যদিকে বৈরী আবহাওয়া, তারপরে এই বছরে 2-3টা অবরোধ, এটা তো আমাদের জীবনকে একদম অতিষ্ঠ করে ফেলছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে অবৈধ যে ট্রলিং জালগুলা, যেগুলার কারণে এই সাগরের তলদেশে যেই প্রাচীন আছে, সমুদ্রে যেই এই মাছের নহর তৈরি হয়, মাছের খাদ্য তৈরি হয়, এই জায়গাগুলা যেন সরকারের সংরক্ষণ করতে পারে। তাহলে আমাদের দেশে মাছ আবার স্বাভাবিক হবে। এই সরকারকে এগুলার পদক্ষেপ নিতে হবে, তাহলে সমুদ্রে কি মাছ হবে। তাছাড়া এখানে কোনো উপায় দেখতেছি না সমুদ্রে মাছ হওয়ার। মাছ তো মনে করেন যেভাবে পাওয়ার কথা ছিল ওরকম মাছ পাইতেছে না, মাছ কম, এই জন্য মাছের দাম একটু বেশি। এখানে 3-4 ফুটের মাছ, এখন এখানে মাছ কম দেখতে না, পল্টনের মধ্যে মাছ কম, এই জন্য দাম একটু বেশি। আবার মাছ বেশি হলে একটু কম হবে, মাছ দাম কম হবে। 1 কেজি আমের মাছ যদি আপনি দেন 2000 টাকার উপরে পড়বে, 2000 টাকার উপরে, একটু বেশ কম হতে পারে সময় অনুযায়ী। আবার যদি আপনি আর একটু ছোটো মাছ সাইজের মাছ নেন, দাম একটু কম পড়বে। যদি 300 হবে 400 হবে মাছ নেন, তাহলে ওটা 1000 টাকা 1200 টাকা এরকম পর্যায়ক্রমে, মানে একটু উঠানামা হওয়া পারবে। এটা তো প্রাকৃতিক ব্যাপার হয়, আল্লাহরই দান, যে কোনো কারণে হতে পারে। যে এটা মনে করেন সাগরের ভূমিকম্প হয় মাঝে মধ্যে, যেমন কয়েকদিন আগে ভূমিকম্প গেছে, ভূমিকম্প হলেও সাগরে মাছ কম হবে। আবার যদি অতিবৃষ্টি হলেও মাছ একটু দূরে চলে যায়, তাও কম হবে। আবার অনাবৃষ্টি হলেও মাছ কম হবে। সব কিছু ঠিক থাকে তাহলে মাছ বেশি হবে। এটা আল্লাহর খেলা, আল্লাহর দান। এগুলো মানুষের কোনো হাত নাই, যে যতই বলুক। ট্রলিং তো আছে, ট্রলিং আছে, মনে করেন বিঙ্গি জাল আছে, এগুলোও ক্ষতি করতেছে সাগরে। যেমন এখানে আমরা যে বেশিরভাগ আমাদের এলাকায় যারা যেগুলো লম্বা জাল বলে, এগুলো তো মাছের ক্ষতি কম হয়, কিন্তু বিঙ্গি জালের মধ্যে একেবারে পোনা থেকে শুরু করে যে কোনো সাইজের মাছ চলে আসে, এগুলোর জন্য ক্ষতি হয়, ট্রলিংয়েও ক্ষতি হয়।